এমনি মোস্তাফিজুর রহমান লিখেছেন, নাপাক কাপড় বালতিতে ধোয়ার নিয়ম কি? নাপাক কাপড় যদি আপনি বালতিতে ধোন, তাহলে সেক্ষেত্রে প্রথম কথা হলো, বালতিতে ধোয়ার পর একবার ধোয়ার পর বালতির পানি ফেলে দিয়ে আবার নতুন করে সেখানে পানি নিয়ে আপনি ধোবেন। এভাবে আপনি ৩ বার ধুয়ে তার কাপড়ের মধ্যে যে নাপাক আছে সেটা নাপাকটা আপনি দূর করে ফেলবেন। আর যদি টেপে ধোন, তাহলে সেক্ষেত্রে টেপে ভালো করে এটাকে ডলে কয়েকবার আপনি এটাকে নিংড়ে তারপর আপনি পাক করবেন। মাহমুদুর রহমান ফয়সাল লিখেছেন, অনেক চেষ্টার পরও হারাম রিলেশন থেকে বের হতে পারছি না, আমাদের পরিবারও মেনে নিচ্ছে না, এখন আমাদের করণীয় কি? ভাই মাহমুদুর রহমান ফয়সাল, আপনার প্রশ্ন উত্তর হলো, হারাম রিলেশন থেকে বের হতে পারছেন না, আবার এদিকে পরিবার মানছে না। আপনি নিজের বিরুদ্ধে নিজেকে একটা কঠিন সংগ্রাম করতে হবে এবং আপনার হারামের সঙ্গী সাথী যে, তাকে আল্লাহর ভয় দেখিয়ে সকল সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে এবং যোগাযোগের সকল পথ বন্ধ করে ফেলতে হবে। বিকল্প কোনো পথে হাঁটতে হবে। অর্থাৎ, যেহেতু আপনি পরিবারকে ম্যানেজ করতে পারছেন না এবং আপনার জন্য হয়তো সেটা উপযোগীও নয়, তাহলে সেক্ষেত্রে আমাকে জোর করেই সেটা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসাবে যদি মনে করেন যে না, দিনের কারণে আমি সেখানে অগ্রসর হয়েছি, পরিবার যে বাধা দিচ্ছে সেটা তাদের দিনের বুঝ না থাকার কারণে, তাহলে ভিন্ন কথা। এই জন্য আপনি বিদগ্ধ কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে পরামর্শ করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এমনি হাসান হাবিব লিখেছেন, নামাজের সময় চোখ বন্ধ করে রাখলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজের সময় অনেকে চোখ বন্ধ করে রাখেন, উদ্দেশ্য হয় মনোযোগ বৃদ্ধি করা বা মনোযোগ সৃষ্টি করা। মনোযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু যদি এটি আমরা নিয়মিত করি, সব সময় করি এবং এটাকে আমরা নামাজের সুন্নাহ মনে করি, তাহলে সেটা ভুল হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় স্বাভাবিক থাকতো, তার চোখ তিনি বন্ধ করতে কোনো কথা জানা যায় না। তবে যেমনটি বললাম যে মনোযোগ সৃষ্টি করার জন্য যদি আপনি এটা করেন, সেটা আপনি করতে পারেন। এমনি মিরাজুল ইসলাম আপনি লিখেছেন, আমার স্ত্রী মাথায় কাপড় দেওয়ার পরেও সামনের দিকে 1 ইঞ্চির মতো চুল দেখা যায় এবং সে ওইভাবেই নন মাহরামদের সামনে যায়, যা আমার অপছন্দ। এভাবে কি তার পর্দা আদায় হচ্ছে? অবশ্যই আদায় হচ্ছে না। চুল যদি প্রদর্শিত হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই পর্দার খেলাফ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের সৌন্দর্যকে আবৃত করতে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। সৌন্দর্য ঢাকার পরও যদি কোনো কিছু কাপড় উপর থেকে সৌন্দর্য অনুভূত হয় বা আপনার প্রকাশ পায়, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু পুরো শরীরের সৌন্দর্যকে আল্লাহ তাআলা মেয়েদেরকে বলেছেন তারা এটা প্রকাশ করবে না। চুল এটা অবশ্যই নারীর সৌন্দর্য, বিধায় এটা প্রকাশ করাটা গুনাহের কথা এবং এটা কারণে তিনি পর্দার খেলাফ করছেন। আমার এই বোনকে বোঝানোর চেষ্টা করতে হবে যে তার সৌন্দর্য অন্য পুরুষ, গায়রে মাহরাম পুরুষরা দেখে হারামে হাবুডুবু খেতে পারে, হারাম জল্পনা কল্পনা করতে পারে, সেই রাস্তা আমাদের বন্ধ করা উচিত। আমাদের সেকুলার বন্ধুরা এই সমস্ত কথা শুনলেই তারা খুব জোরে সোরে বলতে থাকেন যে মানুষকে দেখলেই বাজে চিন্তা আসবে, এটা কেন, এটা হওয়া উচিত কিনা। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে পরস্পরের প্রতি আকর্ষণ হয় এভাবে সৃষ্টি করেছেন, বিশেষ করে নারীদের প্রতি পুরুষদের আকর্ষণটা তুলনামূলক বেশি হয় এবং দ্রুত হয়। তো যার কারণে এখানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন এবং এটাকে অস্বীকার করা হলো বাস্তবতাকে অস্বীকার করা নামান্তর। বিধান আমাদের বোনকে বোঝানো উচিত যে এটা তার ব্যক্তিত্বের পরিপন্থী কাজ, যে তার সৌন্দর্য পরপুরুষের সামনে তিনি প্রদর্শন করছেন, পরস্পুরুষকে তাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করার পথ তিনি সুগম করে দিচ্ছেন, এটা তার ব্যক্তিত্বের সাথে যায় না এবং পর্দার বিধানও এখানে লঙ্ঘন হচ্ছে। আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। ইশতিয়াক আহমেদ আপনি লিখেছেন, আমার বাবা আমাকে প্রতিদিন প্রাইভেট পড়তে রিক্সা দিয়ে যাওয়ার জন্য টাকা দেয়, আমি যদি হেঁটে গিয়ে ওই টাকা নিয়ে নেই, তাহলে কি হালাল হবে? বাপ সন্তানের ব্যাপার, বাবা দিচ্ছে আপনাকে আরামের জন্য, আপনি না নিয়ে সেটা আরামটা না করে আপনি সেটা রেখে দিলেন, যদি মিথ্যা কথা বলা না লাগে, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য হারাম হবে না। কারণ বাবা জানতে পারলে এটা যে আপনার উপরে আপনাকে অনুমোদন দিবে না বা আপনার এটার জন্য দায় দাবি রেখে দিবে, ব্যাপারটা সেরকম নয়, সেজন্য এটা হালাল হতে পারে। বাট প্রতারণা করে মিথ্যা কথা বলে এরকম করলে সেটা হালাল হওয়ার কোনো কারণ থাকতে পারে না। এমনি পরাণ আপনি লিখেছেন, আমি যার সাথে কাজ করি সে সবসময় গান শুনে এবং নামাজ পড়ে না, আমি তার সাথে কাজ করার কারণে আমারও গান শুনতে হয়, এখন আমার কি গুনাহ হবে? আমি কি করতে পারি? প্রথমত, তিনি আপনার অধিকার লঙ্ঘন করছেন, অধিকার নষ্ট করছেন। কেউ তার যদি গান শোনার অধিকার থাকে, তাহলে আমার গান না শোনারও অধিকার থাকতে পারে। তিনি হেডফোন দিয়ে তিনি শুনতে পারেন, কিন্তু তার গান আমাকে শুনতে বাধ্য করবেন, এ রাইট তার নেই। অতএব আপনি যথাযথ কর্তৃপক্ষের শরণাপন্ন হবেন। তারাও যদি আপনার সাথে অসহযোগিতা করে, তাহলে সেক্ষেত্রে সেই কর্মস্থল আপনি পরিবর্তন করে ফেলবেন। তবে আপনার চেষ্টা থাকতে হবে যাতে করে আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন এবং বেরিয়ে আসতে পারেন। এমনি মাহফুজ আহমেদ আপনি লিখেছেন, সালাতুল হাজত কী কারণে পড়া যায়, কী কারণে পড়া যায়, দয়া করে জানাবেন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো, কানা ইদা হাজাবাহু আমরুন ফাজআ ইলা সালাহ ও
ওয়াফি রিওয়ায়াতিন উখরা কানা ইযা হাযাফা আমরুন সাল্লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যার মুখোমুখি হতেন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, তিনি সালাতের দিকে ধাবিত হয়ে যেতেন। বিধায় আপনার যে কোনো প্রয়োজন হবে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন, সালাতুল হাজত পড়বেন। এটার জন্য নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই যে অমুক অমুক প্রয়োজন হলে তখন আপনি সালাতুল হাজত পড়বেন। যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যা, যে কোনো চাওয়ায় আল্লাহ তাআলার কাছে আপনি সালাত আদায় করে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য চাইবে সবর এবং সালাতের মাধ্যমে। বিধায় নামাজ পড়ে আপনি সাহায্য চাইবেন, সেটা যত ছোট বিষয় হোক অথবা যত বড় বিষয় হোক। মাহমুদা মিথা আপনি লিখেছেন, আমার মা ৭৮ বছর বয়সে মারা গিয়েছেন। তিনি আনুমানিক ৪০ বছর বয়স থেকে নিয়মিত নামাজ রোজা করতেন, কিন্তু ৪০ বছর বয়সের আগে নিয়মিত নামাজ রোজা করতেন না। এখন তার কাজা নামাজ রোজার ব্যাপারে সন্তান হিসাবে আমার করণীয় কি? আল্লাহ তাআলা আপনার মার প্রতি রহম করুন। তিনি দীর্ঘদিন সালাত রোজা এগুলো করতে পারেন না। আপনি যেমনটি বললেন যে ৪০ বছর বয়সের আগে নামাজ রোজা তিনি করেন নাই, অবহেলাবশত বাহ্যিকভাবে এরকমটা মনে হচ্ছে। তো আপনি তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। আর এর বাইরে আপনি তার পক্ষ থেকে ফিদিয়া দিতে পারেন। বিশেষ করে রোজা যদি না রাখতে পারে কেউ, তার জন্য ফিদিয়া দিতে পারেন। কিন্তু পাশাপাশি আপনি তার জন্য ইস্তেগফার করবেন।